এবং 2018 সালে ওপেন দাঁড়িয়ে আওয়ামী লীগের মঞ্চে উঠে ভোট করছে। এরাই তো জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব। বিএনপি আবার বিরোধী দল হয়, আবার কি আগের মতো পাপিয়াকে মানুষ দেখবে বিএনপি নেতা? আমি দেশের প্রয়োজনে থাকবো, কারণ বিএনপির সাথে দেশের একটা ভালো মন্দের সম্পর্ক আছে। ভালো মন্দের সম্পর্কে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ন্যাংরা খোড়া লুলা যাই হয়ে যাই, আমার উপস্থিতি সরব থাকবে বিরোধী দলে, কারণ আমি কোনোদিন কোনো সরকারি দলে সরব থাকার কোনো সুযোগই পাইনি। একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসছে জামাতের সাথে যুদ্ধ করতে করতে, আর লাশ বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার ছাত্র জীবন শেষ। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসছে, চাঁপাইনবাবগঞ্জে এই 3 এমপি শাহজাহান সাহেব আর মঞ্জুর মাছি, এরা এই যে সদর আসনকে মানে না, এই গ্রুপিং করতে করতে শেষ 1-11 চলে আসছে। আবার এইবার যখন নির্বাচনে আসছে তখন 3টা সিট টোটাল জেলা জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণে নির্বাচন মানে ক্ষমতার যে স্বাদ, ক্ষমতাটা আসলে কি জিনিস আমি বুঝি না, কারণ আমাকে ওই যুদ্ধই করতে হয় পার্টির ভিতরে। এখন কি যুদ্ধ করতে হচ্ছে পাপিয়ার? এখন পার্টির ভিতরে যুদ্ধ করতে হচ্ছে, কারণ আমার ওখানে যে জেলা বিএনপি আছে এটা মোটেও ধানের শীষের ভোটার না, ধানের শীষের ভোট করেনি, সারাক্ষণ শুধু ব্যক্তি এমপিদের সমালোচনা করে বেড়ায়। এর জন্য তাদের কোনো জবাবদিহিতার সম্মুখীন করতে হয় না, তাদেরকে শোকজও খেতে হয় না, এবং তাদের কোনো প্রশ্ন করতে হয় না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার জেলা চাঁপাইনবাবগঞ্জ বিএনপি এখন জামাতে ভরা? ওরা তো জামাতি করে। 2008 সালে তো ওপেন দাঁড়িপাল্লার মঞ্চে উঠে ভোট করছে একজন 2001 সালে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকের এগেনস্টে সদস্য সচিব ভোট করছে হচ্ছে মাথল মার্কা প্রতীক, কুলা মার্কা প্রতীক নিয়ে, এবং 2018 সালে ওপেন দাঁড়িয়ে আওয়ামী লীগের মঞ্চে উঠে ভোট করছে। এরাই তো জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব। তো এই যুদ্ধটা আমাকে ভিতরে করতে হচ্ছে। আমি যেদিন ক্লান্ত হয়ে যাব যুদ্ধ করতে করতে, সেদিন নীরব হয়ে যাব। দলের ভিতরে আমি যুদ্ধ কেন করব?